ডিলিমিটেশনে কুপ্রভাব পড়তে শুরু করেছে গ্রামাঞ্চলে। উন্নয়নমূলক কাজে গ্রামের একাংশকে বঞ্চিত করে পক্ষপাতিত্বের অভিযোগ উঠল বাহাদুরপুর জিপির পঞ্চায়েত সদস্য নমিতা দাসের বিরুদ্ধে। 15 ফাইন্যান্স তহবিল থেকে নিজের ভাগে পাওয়া সব টাকার প্রকল্প নিজের গৃহগ্রামের একই স্থানে লাগানোর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠছেন 3 নম্বর ওয়ার্ডের অধীনস্থ শ্রীকৃষ্ণনগরের গ্রামবাসীরা। বনে ক্ষমতাকে কক্ষিগত করে নিজের সুবিধা নিয়ে চুপিসারে গ্রাম সভা করে বঞ্চনার ব্লুপ্রিন্ট তৈরি করার অভিযোগ উঠেছে পঞ্চায়েত সদস্যার ভাই অমন দাসের বিরুদ্ধেও। বঞ্চিত শ্রীকৃষ্ণনগর গ্রামের পক্ষ থেকে নিলামবাজার খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করে তদন্তের দাবি জানানো হয়েছে। অভিযোগ মতে নিলামবাজার উন্নয়ন খণ্ডের অধীনস্থ বাহাদুরপুর গাঁও পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডটি মূলত শ্রীকৃষ্ণনগর, মীরা দিঘির পাড়, বড়বাড়ি এবং বেড়াজাল এই 4টি গ্রাম নিয়েই গঠিত। এর মধ্যে 50% ভোটার শ্রীকৃষ্ণনগর গ্রামের। পঞ্চদশ অর্থ কমিশন তহবিলের 2024-25 এবং 2025-26 অর্থ বছরের তহবিল থেকে পঞ্চায়েত সদস্য নমিতা রানী দাস নিজের ভাগ্যে প্রাপ্য প্রায় 3 লক্ষ টাকার কাজ মীরা দিঘির পাড় অর্থাৎ পঞ্চায়েত সদস্যার গৃহ গ্রামের একটি স্কুল ভবন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংস্কার কাজে বরাদ্দ এনেই কাজ শুরু করা হলে ঘটে বিপত্তি। অভিযোগ মতে প্রায় 50% ভোটার থাকা শ্রীকৃষ্ণনগর গ্রামকে বঞ্চিত করে মীরা দিঘির পাড় তথা একই গ্রামে একসঙ্গে দুটি কাজ শুরু করার বিরুদ্ধে তীব্র আপত্তি তুলে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে খণ্ড উন্নয়ন আধিকারিককে নালিশ জানানো হয়েছে। আজকে আমরা বাহাদুরপুর জিপির 3 নম্বর ওয়ার্ড শ্রীকৃষ্ণ গ্রামের বাসিন্দা একত্রিত হয়েছি। অ্যাকচুয়ালি একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হইল গিয়া কিছুদিন আগে বাহাদুরপুর জিপিতে যে গাঁওসভা হয়েছে এটা অসমাপ্তি গাঁওসভা, যেটার কোনো ফায়সালা নেওয়া হয়েছে না হঠাৎ ঝগড়ার সৃষ্টি হওয়ার কারণে। কিন্তু দেখা গেছে 24, 25, 25, 26 কীভাবে আমাদের ওয়ার্ড মেম্বার যে নমিতা দাস তাই কীভাবে তাই এই স্কিমটা আনতেছেন কোনো গাঁওসভা ছাড়া। এমনকি দেখা গেছে আমার শ্রীকৃষ্ণনগর গ্রামের পপুলেশন সবচেয়ে বেশি, এর মধ্যে তান গ্রামও 24, 25, 25, 26 অর্থের দিওটা 15 মিনিটসের দিও খাম তান গ্রামে ধরা হয়েছে একটা অঙ্গনাদি সেন্টার, একটা স্কুলের খাম। তে আমরা বিশেষ করে আমাদের নিলামবাজার ডেভেলপমেন্ট ব্লকের বিডিও ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করে একটা কথা কইতাম চাইলাম, যাতে এটা বাস্তবনীয়ভাবে এটা তদন্ত করা হোক, তদন্ত সাপেক্ষে খামটা দেওয়া হোক, নাইলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। কারণ এই লোকে আমাদের যেহেতু আমাদের বাহাদুরপুর জিপির মেম্বারের লগে আমারও ফোনে যোগাযোগ হয়েছিল, তারা আমার উত্তর যে তারা তার নিজের গ্রামেই কাম করবা, এখানে কাম করার কোনো ইন্টারেস্ট নাই আমার উত্তর। যাই হোক, আমি প্রতিবাদ জানাইলাম। আমি আমার ওয়ার্ড সদস্য ওয়ার্ড মেম্বার যে আছে তার বিরুদ্ধে আমি ধিক্কার জানাই যে এমন মন মানসিকতা যে লইছে লইয়া সে মেম্বার বনিয়া তার গ্রামে খালি শুধু কাম করে। আমার শ্রীকৃষ্ণ গ্রামের যে 50% পপুলেশন এটা কোনো দরকার নাই, গাইডলাইন মতন কিন্তু যে জায়গায় পপুলেশন বেশি ওই জায়গা তাকে প্রায়োরিটি কাম দেওয়া লাগবো। আর যদি দেখা যায় আমার শ্রীকৃষ্ণ গ্রাম তুই 24, 25, 25, 26 2 বছরের কাম এই গ্রামে হয়, তা বৃহত্তর আন্দোলন আগামী দিনে আমরা তুলিয়া ধরবো। আমরা বিডিও ম্যাডামের কাছে একটা স্মারকপত্র দিমু। আর বিশেষ করে আমাদের আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করা, আমাদের পঞ্চায়েত মন্ত্রী অতুল বরা, এমনকি আমার ডিসি স্যারের দৃষ্টি আকর্ষণ করি একটা কথা বলতাম চালাম, যাতে বিগত দিন দেখা গেছে ফার্মপাশা নিলামবাজার জিপিতে কিছু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, যাতে আমাদের জিপিতে এই বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সুন্দরভাবে গাঁওসভা আকারে আমাদের গ্রামের এলাকাতনে যে জায়গায় খামের জরুরি সেই জায়গাতে খাম দেওয়া হোক, নাইলে আমরা বৃহত্তর আন্দোলন করিয়া দেবো। ধন্যবাদ।